গুড মর্নিং অল মাই ফ্রেন্ডস। আশা করি আমার প্রত্যেক বন্ধু ভালো আছেন, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো এখন সকাল 8টা নাগাদ বাজে, রান্নাঘরে চলে এসেছি। আজকে কিন্তু ভাত রান্না হবে না, আজকে আমাদের শুকনো পাকনা খেতে হয়, কারণ আজকে আমাদের চচ্চড়ি। তো এই যে হাঁড়ি ধোয়া শাক রাখা হলো, তারপরে যে কোনো একটা দিন চচ্চড়ি, মানে এই চচ্চড়ি নিয়মটা পালন করা হয় আর কি। তো জ্ঞাতি গোষ্ঠী সবাই আজকেই করছে, তাই আমাদেরও আজকেই করা হচ্ছে। মানে আজকে ভাত খাওয়া হবে না, আজকে সারাদিন শুকনো লুচি, ঘুগনি, তারপরে সরু চাকলি, তারপরে গুড় পিঠে, ফুলুরি, ভাজা পিঠে, এই সমস্ত কিছু বানানো হয়। তো মানে যে যেমন পারে সে তেমন বানায়। আজকে ভাত কিন্তু মানে হবে না, আমাদের পাল যে গোষ্ঠী আছে, গোষ্ঠীতেই ভাত হবে না আর কি। তো যাই হোক, আমি অলরেডি এই যে এখানে ঘুগনি চাপিয়ে দিয়েছি, ঘুগনি এই যে ফুটছে, আর লুচি করব। আর এই যে দেখুন ডেচকির মধ্যে চাল ডাল বেটে রেখে দিয়েছি, ওটা আর কি সরু চাকলি করবো। তো হাজব্যান্ড সরু চাকলি খেয়ে যাবে, আর ওই ঘুগনি লুচি বানাবো, নিয়ে যাবে আর কি। আর আমার ছেলেটা আবার ওই সরু চাকলি খেতে চায় না, তো সেই কারণে আমাকে লুচি করতেই হবে। অনেকটা ভোরে উঠেছি, উঠে একদম রান্নাঘরটা মুছে ক্লিন করে নিয়েছি সব। আজকে তো সঙ্গী পাট রাখতে নেই, সেই কারণে একদম সব কিছু মিটকেস টিসকেস সব কিছু মুছে একদম ক্লিন করে পরিষ্কার করে রান্নাবান্না চাপিয়েছি আর কি। তো টুকটুক করে হবে, আজকে সারাদিনই আগুনের কাছে থাকতে হবে, কারণ এইগুলো হয়ে গেলে আবার ওই ঘর বারান্দাগুলো এখনও মোছা হয়নি, ওগুলো মুছবো। তারপরে আবার গুড় পিঠে, ফুলুরি, ভাজা পিঠে এগুলো সব তৈরি করবো। আর আমাকে না ওই ভাজা পিঠে খেতে নেই, কারণ আমি যেহেতু বাবার মুখাগ্নি করেছিলাম, 1 বছর এখনও হয়নি, তো সেই কারণেই গুড় জাতীয় কিছু খাবার খেতে নেই, মানে তৈরি করেও খেতে পারবো না আর কি। ভাজা পিঠেটা খেতে আমার খুব ভালো লাগে। তো যাই হোক, খেতে নেই যে কালে কিছু করার নেই। সাথে থাকুন, দেখতে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। এই যে ঘুগনিটা হয়ে গেলে একটু পরে লুচি বানাবো। ঘুগনিটা হয়ে গেলে এই যে বুলুনিটা গুলে রেখেছি, ওইটা ইয়ে করবো, ওই সরু চাকলি করবো। আগে ঘুগনিটা বানিয়ে নিই। ঘুগনিটা হয়েই এসেছে, এবার নামিয়ে নেব। আজকে শুধু আগুনের কাছে সারাদিন খেলা করতে হবে, আজকে সারাদিনই আগুনের কাছে। একটু লবণ দিতে হবে, লবণ কম হয়েছে। আর ঘুগনিটা যেহেতু নিরামিষ, তো আজকে তো আমিষের কোনো পাট নেই, তো যাই হোক সেই কারণে আর কি একটু মিষ্টিও দিয়েছি। একটু মিষ্টি মিষ্টি না হলে নিরামিষ জিনিস খেতে অতটা ভালো লাগে না। আর লবণ বেশি হলে লুচির সঙ্গে তো একেবারেই ভালো লাগে না, কারণ লুচি, মুড়ি এই জাতীয় খাবারগুলোই তো আজকে খাওয়া হবে। আর এদিকে ঘুগনিটা হয়ে গেল, সরু চাকলিটা বানাবো, কারণ ওই যে সবসময় তেলের জিনিস তো হাজব্যান্ডকে দেওয়া যায় না, কারণ ডুবো তেলের জিনিস খাওয়ার এমনিই বারণ। তো একবার লুচিটা নিয়ে গেলে ঠিক আছে, বাদ বাকি এই সরু চাকলি খাবে। এই যে ঘুগনি একদম রেডি হয়ে গেল, চাকলি করব। এই যে সরু চাকলি তৈরি করতে আরম্ভ করে দিয়েছি, আর এদিকে দুটো হয়ে গেছে। এইটা প্রথমে করেছি, খুব একটা ভালো হয়নি, তারপরে এটা সেকেন্ড টাইম দিয়েছি, তো ওটা মোটামুটি হয়েছে। এবার এটা দেখা যাক কেমন হয়। আর আগে কি বলুন তো, ওই চাটুতে করতাম, ওই যে সেই অ্যালুমিনিয়ামের যে চাটু, তো ওই চাটুতে করতাম, কিন্তু ওই চাটুতে না ভালো হতো না। তো এখন এই ননস্টিকের তাওয়ায় করি, বেশ কয়েক বছর এই ননস্টিক তাওয়াটা কিনে এই ননস্টিক তাওয়াতে সরু চাকালি করি, আর বেশ ভালো হয়, মানে চোখ কান বুঝে সরু চাকালি হয়, কোনো রকম কোনো সমস্যা হয় না। আর ওতে একদম উঠতে চাইতো না, মানে কান্না পেতো, সরু চাকালি করতেই ইচ্ছা করতো না। তো যাই হোক, এইটা এখন করি আস্তে আস্তে করে। তো ঘুগনি লুচি সব কিছু হয়ে গেছে, বড়মশাই খেয়ে বেরিয়ে গেছে, ছেলেও খেয়ে পড়তে চলে গেছে, ওদিকে সরু চাকলি কমপ্লিট। আর এখন শুধু এই নারকেলটা ছাই মারলাম, তারপরে ফুলুরি করব তালের, তার জন্য ওই মাখা মেখে রেখে দিয়েছি, এবার তৈরি করব। আর এদিকে ওই ভাজা পিঠে হবে, তার জন্য তাল দিয়ে ওই চালের গুঁড়ি দিয়ে মেখে সেটাও রেখে দিয়েছি, সব দেখাচ্ছি আপনাদের ব্যাক ক্যামেরা। শুধু ওই তালের যে ভাজা পিঠেটা করবো বলে ওটা বানাতে যাচ্ছিলো, দেখো আমি আবার এখন বারণ করলাম যে করতে হবে না, একটু পরে করবেন, তাতে করে কী হবে না, আমার এদিকে কাজগুলো গুছিয়ে নেবো, ঘরটাগুলো মুছে নেবো, তারপর ধীরে সুস্থে করবো। এখন ওই ফুলুরিটা খালি চটপট করে নেব। এই যে এখনও চাল বাটতে হবে, চাল এই নারকেলটা আছে, এটা আলি হবে, মানে আজকে শুধু খাবার দাবার আর কি তৈরি হবে। আর এখানে এই যে তালটা মেখে একটা ন্যাকড়া দিয়ে চাপা দিয়ে রেখে দিয়েছি, তাল দিয়ে ওই চালের গুঁড়ি দিয়ে। আর এখানে নারকেলটা ছাই করে নিয়েছি। আর এদিকে তো ঘুগনি, লুচি, সরু চাকলি সব আছে। আর এখানে তেল গরম বসিয়ে দিয়েছি, এবার ফুলুরিটা বানিয়ে নেব। এই যে ফুলুরিটা এখানে মেখে রেখে দিয়েছি, এবার বানিয়ে নেব। বানিয়ে নিয়ে তারপর কিছু মাজা ধোয়া করব, ঘর মুছবো, তারপর আবার বাকিটা করব।